নমস্কার বন্ধুরা, ইউনিক ডিভাইন সোল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি সেলফ লাভ পার্ট 2 ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব নিজেকে আরও কীভাবে ভালোবাসতে হয়, কিভাবে সম্মান দিতে হয়, কিভাবে নিজেকে সম্পূর্ণভাবে ভালোবাসায় ভরিয়ে তুলতে হয়। কদিন ধরে আমরা সেলফ লাভ সম্পর্কে অনেক কিছুই শুনছি, জানছি। আগের দিন আমি একটা মেথডও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা আশা করছি অবশ্যই আপনারা করেছেন এবং ভালো ফল নিশ্চয়ই পেয়েছেন। তো আজকে পার্ট 2-এ আমরা আরেকটা মেথড জানব যে কিভাবে নিজেকে আরেকটু বেশি সম্মান দেওয়া যায় এবং ভালোবাসা দেওয়া যায়। তো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। আমরা সেকেন্ড যেটা করব সেটাও আয়নার সামনে দাঁড়িয়ে বা বসেই করব, সেটা নিজেকে থ্যাংক ইউ জানানো। এবার আমি আয়নার সামনে কেন বসতে বলছি, কারণ আয়নার সামনে বসলে আপনি নিজেকে পুরোপুরিভাবে দেখতে পারবেন। তো সুতরাং এটা আরেকটা প্রসেসও হয়, সেটা চোখ বন্ধ করে ইমাজিনেশন করে, কিন্তু তার থেকে আয়নার সামনে বসে করলে জিনিসটা আরও ভালো ইজি হয়। নিজেকে দেখতে পেলে নিজেকে কথাগুলো বলা বা ফিল করাটা খুব ইজি হয়ে যায়। ওই জন্য আমরা আয়নার সামনে বসেই এই মেথডগুলো করব। তো সেকেন্ড প্রসেস হলো আয়নার সামনে বসে আগের ভিডিওতে যেগুলো বললাম সেগুলো বলবো, দেন নিজেকে থ্যাংক ইউ জানাবো। কিসের জন্য থ্যাংক ইউ? থ্যাংক ইউ সব কিছুর জন্য। আমরা নিজের সংসারের জন্য, পরিবারের জন্য নিজের সারাটা জীবনই দিয়ে দিই, তাই না? আমাদের বাবা মাকে দেখি নিজের সন্তানদের জন্য, পরিবারের জন্য সারাটা জীবন দিয়ে দেয়, কিন্তু পাল্টা কি আমরা কোনো থ্যাংক ইউ তাদের থেকে শুনতে পাই? শুনতে পাই না। একটা আক্ষেপ নিশ্চয়ই মনে থেকে যায়, তাই না? যে এত করার পর একটা ধন্যবাদ তো নিশ্চয়ই আমি আশা করতেই পারি। এবার সে থ্যাংক ইউ আপনি নিজেকে দেবেন। কিভাবে দেবেন? আয়নার সামনে তাকিয়ে নিজেকে বলবেন, থ্যাংক ইউ সো মাচ সবসময় আমার সাথে থাকার জন্য, সবসময় আমার পাশে থাকার জন্য। জীবনের সেই মুহূর্তগুলো যখন আমার পাশে কেউ ছিল না, তখন শুধুমাত্র তুমি ছিলে। আমার জীবনে লোক এসেছে, লোক গেছে, কেউ সমর্থন করেছে, কেউ করেনি, কিন্তু তুমি সবসময় আমার সাপোর্টে ছিলে, আমার পাশে ছিলে। কখনো আমাকে ছেড়ে যাওনি, কখনো আমাকে ছেড়ে যাবেও না। শেষ নিঃশ্বাস অবধি আমরা একসাথেই থাকব। থ্যাংক ইউ ভেরি মাচ। ভবিষ্যতে কি হবে লাইফে আমরা জানি না, কিন্তু তার জন্য থ্যাংক ইউ, কারণ সেই মুহূর্ত তুমি আমার সঙ্গে থাকবে একমাত্র, কেউ থাকুক আর না থাকুক। এই কথাগুলো নিজেকে বলা খুবই দরকার। এই কথাগুলো নিজেকে বলবেন, কারণ সত্যি আমাদের নিজেকে থ্যাংক ইউ জানানো খুব দরকার। কারণ আমাদের শেষ নিঃশ্বাস অবধি আমরা নিজেরাই কিন্তু নিজেদের সঙ্গে থাকি, তাই না? জিনিসগুলো উইয়ার্ড লাগলে বা অদ্ভুত লাগলেও জিনিসগুলো বাস্তব জিনিস। আপনি যখন নিজেকে কথাগুলো অ্যাফার্ম করবেন না, মানে জিনিসগুলো কথাগুলো বারবার নিজেকে বলবেন, তখন আপনার ফিল হবে যে সত্যি কেউ আমাকে বলেনি, কিন্তু আমি নিজেকে বলেছি, আমি নিজের পাশে আছি, কেউ না থাকুক। তখন না আপনার ওই রিকোয়ারমেন্টগুলো যে থাকে, আমার পাশে কেউ নেই কেন, আমায় কেউ সাপোর্ট করে না কেন, আমি যে কাজগুলো করেছি তার জন্য আমাকে কেউ থ্যাংক ইউ জানালো না, একবার ধন্যবাদ বললো না, তখন এই চাহিদাগুলো না, এই জিনিসগুলো যে আপনাদের ভেতরে একটা কষ্ট তৈরি করে, মাথায় ঘুরতে থাকে, এই জিনিসগুলো শেষ হয়ে যাবে। তখন আপনার মনে হবে যে আমার করার আমি করেছি, সামনের ব্যক্তি আমাকে থ্যাংক ইউ বলুক কি না বলুক, আমি নিজে তো বলেছি, ব্যাস। এই জায়গায় নিজেকে আনতে গেলে, এই মাইন্ডসেটে নিজেকে আনতে গেলে কিন্তু এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। এটাও আপনারা 1 সপ্তাহ টানা করবেন, আয়নার দিকে দাঁড়িয়ে বা বসে ফেস টু ফেস বসবেন এবং
চোখে চোখ রেখে নিজেকে ভালো করে বলবেন এই জিনিসগুলো। আমি বলছি এই জিনিসগুলো 1 সপ্তাহ যখন আপনারা করবেন না, নিজের ভেতর একটা অদ্ভুত চেঞ্জেস আপনারা লক্ষ্য করবেন, যে নিজেকে অনেক বেশি আগের থেকে ভালোবাসতে শুরু করেছেন আপনারা, মন খুশি থাকতে শুরু করেছে, কারোর অ্যাপ্রিসিয়েশনে অপেক্ষায় আপনারা আর থাকছেন না। আপনারা যেটা করার করছেন, যে কর্তব্যগুলো আপনার করার করছেন, কিন্তু এখন সেই আগের মানুষ আর আপনি নেই। সেই দুঃখী মানুষ যে সারাক্ষণ অভিযোগ করতো, অবজেকশানে থাকতো, অবজেকশানে এনার্জিতে থাকতো, কেন এটা হচ্ছে না, কেন ওটা হচ্ছে না, কেন আমি এটা পাচ্ছি না, কেন সে আমাকে এটা দিচ্ছে না, এটা থেকে আস্তে আস্তে আপনি বেরিয়ে যাচ্ছেন। আর আমরা সবারই তো জীবনে একটাই লক্ষ্য, বলুন, ভালো থাকা। ভালো থাকতে কে না চায়? মানুষ সারাদিন দৌড়চ্ছে শুধুমাত্র একটা জিনিসের জন্যই, ভালো থাকার জন্য, নিজেকে ভালো রাখার জন্য। তা নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে খুশি রাখার জন্য যদি দিনে 10-15 মিনিট নিজেকে দিতে হয়, তাহলে ক্ষতি কী বলুন? খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ভিডিও নিয়ে, পার্ট 3 নিয়ে। ততক্ষণ অবধি আপনারা সবাই আমার এই ভিডিওগুলো দেখে এই মেথডগুলো প্র্যাকটিস করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন।